আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমরা এমন একটা ম্যাচের সামনে দাঁড়িয়ে আছি, চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদের মধ্যকার এনকাউন্টার, এবং সামনে যে ম্যাচটা আসবে এই ডবল এনকাউন্টারটা অনেক কিছু ডিফাইন করে দেবে। আমি আলাদা করে আজকের এই ভিডিওতে ভিনিসিয়াস জুনিয়র সম্পর্কে একটু আলোচনা করতে চাই। দেখুন, ভিনি জুনিয়র গত সিজনে ব্যালন ডিওরটা যেভাবে হাতছাড়া করেছিলেন, তারপর বলেছিলেন যে 10 গুণ দরকার হলে এফোর্ট বাড়িয়ে তিনি ফিরে আসবেন, তবে তারপরে অকওয়ার্ড একাধিক মাস কিন্তু কাটিয়েছেন। ইনজুরি সংক্রান্তি ইস্যু হোক, ইয়েলো বা রেড কার্ড জনিত সাসপেনশন হোক, এই মুহূর্তে আমরা যখন 2025 সালের ব্যালন ডিওর সংক্রান্ত আলোচনা করছি, সেখানে একেবারে যোগ্যতমভাবে মোহাম্মদ সালাহ, রাফিনা এরা লাইমলাইটে আছেন। ভিনিসিয়াস জুনিয়র কিন্তু অনেকটুকু পিছিয়ে আছেন স্পষ্টত, কারণ অলরেডি 45 থেকে 50টার মতো গোল প্লাস অ্যাসিস্ট রাফিনা কিংবা মোহাম্মদ সালাহ করে ফেলেছেন, যেখানে 26 থেকে 28টার মতো গোল প্লাস অ্যাসিস্টে যথেষ্ট পিছিয়ে আছেন ভিনিসিয়াস জুনিয়র। গত সিজনেও কিন্তু নাম্বারটা অনেকটুকু হাই ছিল না, একটা বড় কারণ ইনজুরির কারণে একটা গুরুত্বপূর্ণ ফেজ মিস করেছেন। তবে তারপরও ভিনিসিয়াস জুনিয়র একেবারে যোগ্য একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে ব্যালনের রেসে একেবারে শেষ মুহূর্তে ছিলেন। এবারও ফিরে আসার সুযোগ আছে। সেটা দিন শেষে নাম্বার গেম নয়, সেটা বরঞ্চ ইম্প্যাক্ট, প্রভাব, এমন ম্যাচে প্রভাব রাখা যে ম্যাচে আসলে একটা দলের কোনো একটা টুর্নামেন্টে ভাগ্য অনেকটুকু নির্ভর করে। এমন ডিফাইনিং মোমেন্টগুলোতে আপনি কতটা ভালো করবেন সেটার উপর ডিপেন্ড করে দিন শেষে সবাই আপনাকে কতটা সেরা ফুটবলার বলবে। তাই এখনও একেবারে নাম্বার 1-2 স্থানে থাকা গোল স্কোরার, অ্যাসিস্ট মেকারদের তুলনায় নাম্বারে তিনি যদি পিছিয়েও থাকেন, এই এনকাউন্টারটাতে সুযোগ আছে। আজকে রাতেও সুযোগ থাকবে, সামনে সুযোগ থাকবে ভিনিসিয়াস জুনিয়রের আরও একটা কামব্যাক করার। এবং আমি এই ইম্প্যাক্টের জায়গাটা আরও যদি ক্লিয়ারলি বুঝিয়ে বলি, দেখুন, এ সিজনে ভিনিসিয়াস জুনিয়র সব মিলিয়ে 29টা ম্যাচে আমার জানা মতে 16টা গোল করেছেন, 10টা অ্যাসিস্ট করেছেন। এই 16টা গোলের মধ্যে 7টা গোলে কিন্তু এসেছে চ্যাম্পিয়ন্স লিগে, অর্থাৎ 44%। একটা গোল যদি বেশি করতে পারতেন, 50%, অর্ধেক বলা যেত, এসেছে শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগে, যেখানে একটা হ্যাট্রিক রয়েছে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে, যেখানে সালজবুর্গের বিপক্ষে সর্বশেষ ম্যাচে জোড়া গোল ছিল। গত সিজনে নিঃসন্দেহে ভিনিসিয়াস কেমন পারফর্ম করেছেন সেটা আপনাদেরকে মনে করিয়ে দিতে হবে না। এমনকি গত সিজনে এখনও মনে আছে এই ম্যানচেস্টার সিটির বিপক্ষে যখন খেলেছেন, তখন ফার্স্ট হাফে জোড়া অ্যাসিস্ট করেছিলেন, যেটা 3-3 গোলে কোয়ার্টার ফাইনালে ফার্স্ট লেগ যখন রিয়াল মাদ্রিদ ড্র করেছিল, সেখানে সবচেয়ে ক্রুশাল একটা পয়েন্ট আকারে ছিল। অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগে বিগার স্টেজে গুরুত্বপূর্ণ ম্যাচে পারফর্ম করেন দেখিয়েই ভিনিসিয়াস জুনিয়র অনেকগুলো ম্যাচ যখন মিস করেন, যখন নানা ইস্যু তাকে ঘিরে থাকে, সেটা আচরণগত হোক কিংবা সেটা তিনি কোনো রকমের বৈষম্যের শিকার হচ্ছেন, যেটা হোক না কেন, দিন শেষে ভিনিসিয়াস জুনিয়রকে ঘিরে আপনার আলোচনা থাকবে। কারণ ফুটবল ভক্তরা জানেন যে একেবারে ডিফাইনিং মোমেন্টে চ্যাম্পিয়ন্স লিগের ডিপার স্টেজে দলের জন্য জয়সূচক গোল কিংবা অ্যাসিস্ট ভিনিসিয়াস করতে পারেন। আজকের এই আলোচনার সারসংক্ষেপ একটাই, সর্বশেষ একটা ভিডিওতে হল্যান্ড এবং এমবাপে সম্পর্কেও আলোচনা করেছি, বলেছি মেসি রোনালদোর রাইভালরি তো দূরে থাক, তাদের সাথে কম্পেয়ারেবল কোনো একটা গ্রাউন্ড তৈরি করতে হলেও চ্যাম্পিয়ন্স লিগের এমন স্টেজে পারফর্ম করতে হবে, যেটা আসলে এর্লিং হল্যান্ড এখন পর্যন্ত আমার কাছে মনে হয় নকআউট স্টেজে তেমন করতে পারেননি, যেটা আমার কাছে মনে হয় এখন পর্যন্ত কিলিয়ান এমবাপে অত বড় আকারে করতে পারেননি। রিয়াল মাদ্রিদে আসার পরে চ্যাম্পিয়ন্স লিগের চান্সেসটা হয়তো বা বাড়বে, দেখা যাক এমবাপে পারেন কিনা। তবে ভিনি জুনিয়র রিয়াল মাদ্রিদে খেলার কারণে হোক কিংবা ওভারঅল তার এখন পর্যন্ত ক্যারিয়ার পাথ হোক, করতে পেরেছেন, চ্যাম্পিয়ন্স লিগে ইম্প্যাক্টটা রাখতে পেরেছেন। চ্যাম্পিয়ন্স লিগে ইম্প্যাক্ট রাখার জায়গাতে ভিনিসিয়াস জুনিয়র এমন ভালো একটা জায়গায় নিজেকে গ্রাউন্ড করেছেন যে ব্যালন ডিওর কিংবা বর্ষসেরা ফুটবলারের তালিকায় যে কোনো সময় চ্যাম্পিয়ন্স লিগের কয়েকটা পারফরমেন্সের মাধ্যমে ভিনি জুনিয়র চলে আসতে পারেন। তাই যারা নাম্বার গেমের ইকুয়েশনটা বোঝেন না, শুধুমাত্র গোল এবং অ্যাসিস্ট দেখেই এই জিনিসটা বুঝতে পারেন না কেন ভিনিসিয়াস জুনিয়রকে ঘিরে এত আলোচনা থাকবে, কিংবা যে কোনো প্লেয়ারকে ঘিরে এত আলোচনা থাকে, তারা চ্যাম্পিয়ন্স লিগের এমন ক্রুশাল মোমেন্টগুলো কিন্তু একটু ফলো করতে পারেন, সেখানে অনেকটুকু উত্তর দেয়া থাকে। এখন দেখার বিষয় এবার ভিনি জুনিয়র সে জিনিসটা করতে পারবেন কিনা। ধন্যবাদ সবাইকে।